আচ্ছা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢুকে পড়ি। আজ আমরা এমন একটা আখ্যান নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন এক গল্প যেখানে চরম আধ্যাত্মিকতা আর অসাধারণ এক ব্যক্তিত্ব হার মানিয়েছে প্রবল পার্থিব ক্ষমতাকে। এটা এমন একটা ইতিহাস যা শত শত বছর ধরে মানুষকে রীতিমতো মন্ত্রমুগ্ধ করে রেখেছে। একটু ভেবে দেখুন তো, কিভাবে একজন নিঃস্ব ফকির, যার নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, কোনো অস্ত্র নেই, তিনি কি না হারিয়ে দিলেন প্রবল পরাক্রমশালী একজন রাজা আর ভয়ঙ্কর এক কালো জাদুকরকে। ঠিক এখানেই লুকিয়ে আছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির সেই কিংবদন্তি যাত্রার আসল রহস্য। কোনো সৈন্যদল ছাড়া স্রেফ মনের জোর আর আধ্যাত্মিক শক্তির উপর ভর করে এই অসম্ভবকে কিভাবে সম্ভব করা হলো, সেটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। আজকের এই যাত্রাকে আমরা মূলত 4টা ধাপে ভাগ করতে পারি। প্রথমে মদিনা থেকে আসা সেই ঐশী নির্দেশনা, এরপর তার ভারতে আগমন, তৃতীয় ধাপে রাজা আর জাদুকরদের সাথে সেই আইকনিক সংঘাত, এবং একেবারে শেষে সুলতান শিহাবুদ্দিন গৌরীর বিজয়। এই ঘটনাক্রমটা মাথায় রাখলে পরের অলৌকিক বিষয়গুলো বুঝতে আমাদের বেশ সুবিধা হবে। তো গল্পের শুরুতেই আসে সেই ঐশী যাগ। চলুন দেখা যাক ঠিক কি অনুপ্রেরণা থেকে এত বড় একটা যাত্রা শুরু হলো। মূল উৎসগুলোতে বলা হয়েছে যে ভারতে এই বিশাল অভিযানের সূত্রপাত কিন্তু কোনো রাজনৈতিক বা ভৌগোলিক ক্ষমতা দখলের লোভ থেকে হয়নি, বরং এর পেছনে ছিল মদিনা থেকে পাওয়া এক ঐশী নির্দেশনা। মানে সম্পূর্ণ একটা আধ্যাত্মিক আদেশের উপর ভিত্তি করেই কিন্তু এই যুগান্তকারী যাত্রার প্রথম পদক্ষেপটা নেওয়া হয়েছিল। এরপরই আসে নিঃস্ব ফকির অধ্যায়টি। সম্পূর্ণ অচেনা এক জায়গায় এসে পড়ার যে রুক্ষ বাস্তবতা, সেটা এখানে দারুণভাবে ফুটে উঠেছে। একবার পরিস্থিতিটা কল্পনা করুন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সম্পূর্ণ অচেনা একটা দেশে এসে পৌঁছালেন, একদম নিঃস্ব অবস্থায়। না আছে কোনো ধন সম্পদ, না আছে কোনো সৈন্যবাহিনী। তার একমাত্র সম্বল বলতে ছিল শুধু নিজের অটুট বিশ্বাস আর মহৎ চরিত্র। বুঝতেই পারছেন, ঠিক এই জায়গা থেকেই এক বিশাল আদর্শিক লড়াইয়ের স্টেজ তৈরি হতে শুরু করে। রাজা এবং জাদুকর। এবার আমরা পরিচিত হব সেই শক্তিশালী প্রতিপক্ষদের সাথে, যাদের উপস্থিতি এই গল্পটাকে একটা এপিক লেভেলে নিয়ে যায়। এই বিষয়টা সত্যি খুব চমকপ্রদ। দুই পক্ষের মধ্যে পার্থক্যটা যেন আক্ষরিক অর্থেই আকাশ আর পাতাল। একদিকে আছেন একজন নিঃস্ব ফকির, যার শক্তির একমাত্র উৎস হলো আধ্যাত্মিকতা, আর অন্যদিকে রাজা পৃথ্বীরাজ চৌহান এবং অজয় পাল জ্যোতি, যাদের কাছে আছে অগাধ সম্পদ, বিশাল সৈন্যবাহিনী আর ভয়ঙ্কর কালো জাদু। এটা শুধু দুজন মানুষের লড়াই ছিল না, এটা ছিল দুটো সম্পূর্ণ ভিন্ন আদর্শ আর শক্তির এক ঐতিহাসিক সংঘাত। অলৌকিক ঘটনা এবং জাদু। এবার আমরা একটু স্পিড বাড়াবো, কারণ মূল উৎসে বর্ণিত সেই অতি প্রাকৃত ঘটনাগুলোর গভীরে যাওয়ার সময় হয়ে গেছে। মূল টেক্সটে এমন কিছু অলৌকিক ক্ষমতার কথা বলা হয়েছে যা শুনলে সত্যিই অবাক হতে হয়। যেমন ধরুন, একটি মাত্র পাত্রের ভেতর পুরো সাগরের জল আবদ্ধ করে ফেলার মতো এক অভাবনীয় বর্ণনা সেখানে রয়েছে। এই ধরনের বিবরণ দিয়ে মূলত এটাই বোঝানো হয়েছে যে আধ্যাত্মিক শক্তি কিভাবে প্রকৃতির সাধারণ নিয়ম কানুনের একদম ঊর্ধ্বে গিয়ে কাজ করতে পারে। আর এই বিষয়টা তো আরো অদ্ভুত। উৎসটিতে বলা হয়েছে যে অজয়পাল যোগীর মতো একজন মারাত্মক জাদুকর, যিনি কিনা আকাশে উঠতে পারতেন, তাকে হারানো হয়েছিল স্রেফ একটা সাধারণ লাঠি দিয়ে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই প্রমাণ করে যে স্থির আর গভীর আধ্যাত্মিক মনোযোগের কাছে বিশাল জাদুকরী আস্ফালনও একসময় হার মানতে বাধ্য হয়। তো এই পুরো ঘটনা কিভাবে একটা স্থায়ী লিগেসি তৈরি করলো? তার প্রিয় শিষ্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে সাক্ষাতের মাধ্যমে কিন্তু একটা নিরবচ্ছিন্ন আধ্যাত্মিক বংশধারা নিশ্চিত হয়েছিল।
এর মানে হলো তার সেই মানবিক শিক্ষাগুলো শুধু তার নিজের জীবদ্দশাতেই শেষ হয়ে যায়নি, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মজবুত আধ্যাত্মিক উত্তরাধিকার হিসেবে একেবারে সুরক্ষিত হয়ে গিয়েছিল। এই আধ্যাত্মিক আর আদর্শিক সংঘাতের পাশাপাশি আখ্যানে এর ঐতিহাসিক দিকটাও উঠে এসেছে। ঘটনাক্রমের একদম শেষ ভাগে সুলতান শিহাবুদ্দিন গৌরীর বিজয়ের বিষয়টা উল্লেখ করা হয়েছে, যা সে সময় এই অঞ্চলের রাজনৈতিক আর সামাজিক দৃশ্যপটকে পুরোপুরি বদলে দিয়েছিল। তলোয়ারের চেয়ে প্রেম বড়। চলুন এবার আমরা একটু থামি। এতক্ষণের এই বর্ণনার মূল দার্শনিক শিক্ষাটা আসলে কি, সেটা নিয়ে একটু ভাবা যাক। এখানকার সবচেয়ে জরুরি পয়েন্ট হলো এর শাশ্বত বার্তাটা। আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকারের আদর্শিক আন্দোলনগুলো কিন্তু কখনো জোর জুলুম বা তলোয়ারের জোরে টিকে থাকে না, বরং গভীর মানবিকতা, প্রেম আর আধ্যাত্মিকতার মাধ্যমেই শতাব্দী থেকে শতাব্দী ধরে সাধারণ মানুষের হৃদয় জয় করা যায়। এটাই আসল বিজয়। আর একেবারে শেষে এসে এই গভীর প্রশ্নটাই আমাদের সামনে চলে আসে। দ্বাদশ শতাব্দীর এই ঐতিহাসিক ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে, আজকের এই আধুনিক পৃথিবী কি শুধুই শক্তি, প্রযুক্তি আর তলোয়ারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, নাকি ভালোবাসা আর আধ্যাত্মিকতা দিয়ে মানুষের হৃদয় জয় করে আজও সেই সত্যিকারের বিজয় অর্জন করা সম্ভব? প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্যই থেকে গেল। ইতিহাস ঘাটলে একটা খুব চমকপ্রদ ব্যাপার চোখে পড়ে, কিভাবে বিশাল সৈন্যবাহিনী আর পার্থিব ক্ষমতার দম্ভ স্রেফ একজন সাধকের আধ্যাত্মিক বা ঐশ্বরিক কর্তৃত্বের সামনে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছিল। চলুন সেই ঐতিহাসিক সংঘাতের পুরো গল্পটা আজ একটু গভীরভাবে জেনে নিই। শুরুতে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতে বাধ্য। কোনো অস্ত্র বা তরবারি হাতে না তুলেও কিভাবে একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব যুগের পর যুগ ধরে প্রতিষ্ঠিত একটা বিশাল পার্থিব ক্ষমতাকে জয় করে নিতে পারেন? একদিকে সামরিক শক্তির চরম দাপট, আর অন্যদিকে শুধু গভীর আধ্যাত্মিক প্রত্যয়। দৃশ্যত যে পক্ষটাকে একদম দুর্বল মনে হচ্ছে, তারা কিভাবে এত শক্তিশালী একটা কাঠামোর মুখোমুখি দাঁড়ালো? ইতিহাস আর মিথের এই দারুণ মিশেলটাই আজকের আলোচনার সবচেয়ে বড় কৌতূহলের জায়গা। আলোচনার শুরুতেই আমরা দেখব আমাদের প্রথম পর্ব, আজমেরের সম্রাট। এখানে প্রথমেই ঐশ্বরিক কর্তৃত্ব বা ডিভাইন অথরিটি শব্দটার মানে একটু পরিষ্কার করে নেওয়া দরকার। এটা আসলে এমন এক ধরনের ক্ষমতা যা প্রচলিত পার্থিব শাসন বা আইন কানুনকে পুরোপুরি ছাড়িয়ে যায়। এর জন্য কোনো সৈন্য বা সামরিক শক্তির দরকার হয় না, বরং মানুষের মন, আচরণ আর বিশ্বাসকে নিছক আধ্যাত্মিক প্রভাবের মাধ্যমে বদলে দেওয়ার অসীম ক্ষমতা রাখে এই কর্তৃত্ব। প্রাচীনকালের পবিত্র ব্যক্তিত্বদের যেসব আখ্যান আমরা শুনি, তার প্রায় সবটাই মূলত এই শক্তির উপর দাঁড়িয়ে আছে। বিষয়টা যদি একটু তুলনা করে দেখি, তাহলে তফাৎটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে স্থানীয় শাসক গোষ্ঠী, যাদের হাতে ভারী অস্ত্রশস্ত্র, রাজকীয় হাতি ঘোড়া আর বিপুল প্রাকৃতিক সম্পদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। আর ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে আছেন দৃশ্যত নিরস্ত্র একজন সুফি সাধক, যার মূল সম্বল হলো এক রহস্যময় আধ্যাত্মিক সংযোগ। এটা প্রথাগত কোনো যুদ্ধ ছিল না, বরং দুই সম্পূর্ণ ভিন্ন ধরনের শক্তির অস্তিত্ব টিকিয়ে রাখার এক ঐতিহাসিক আদর্শিক লড়াই ছিল। আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দু নিয়ে আমাদের পরের পর্ব, পবিত্র হ্রদে সংঘাত। এই ঘটনাগুলো যে কি অবিশ্বাস্য দ্রুত গতিতে মোড় নিয়েছিল, সেটা দেখলে অবাক হতে হয়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে আসার মাত্র কয়েকদিনের মাথাতেই দ্বন্দ্বে সূত্রপাত হয়। কয়েক ঘন্টার ব্যবধানে একটি পবিত্র হ্রদে তাদের প্রবেশের অধিকার সরাসরি অস্বীকার করা হলো। আর তার ঠিক কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে গেল রহস্যময় সব অলৌকিক প্রতিক্রিয়া। অতি সাধারণ একটা বিবাদ চোখের পলকে এক ঐতিহাসিক সংঘাতে রূপ নিল। এখন
এই প্রবেশাধিকার প্রত্যাখ্যান করাটা কিন্তু খুব সাধারণ কোনো ঘটনা ছিল না। তৎকালীন শাসকদের জন্য প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ ধরে রাখাটা ছিল আধিপত্য বিস্তারের সবচেয়ে বড় হাতিয়ার। হ্রদের পানি ব্যবহার করতে না দেওয়াটা নিছক কোনো প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, বরং এটা ছিল সদ্য আগত এই আধ্যাত্মিক নেতার প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ। বলা যায় একটি পবিত্র পানি সম্পদকে কেন্দ্র করে পার্থিব ক্ষমতা যেন তাদের পেশি শক্তির চূড়ান্ত অহংকার দেখানোর চেষ্টা করছিল। আর এখান থেকেই শুরু আমাদের তৃতীয় পর্ব, অলৌকিক চূড়ান্ত লড়াই। ঠিক এই পর্যায়ে এসে ঐতিহাসিক এই সংঘাতের মোড় পুরোপুরি ঘুরে যায় কিছু চমকপ্রদ অলৌকিক ঘটনার কারণে। সূত্র অনুযায়ী প্রথম ধাপে দেখা যায় হ্রদের বিশাল জলরাশি কোনো বোধগম্য কারণ ছাড়াই রহস্যজনকভাবে শুকিয়ে যেতে শুরু করেছে। এরপরই আসে দ্বিতীয় ধাপ, যেখানে শাসকদের ক্ষমতার সবচেয়ে বড় প্রতীক সেই রাজকীয় প্রাণী বা হাতি ঘোড়াগুলো হঠাৎ করে সম্পূর্ণ নিশ্চল বা অচল হয়ে পড়ে। ক্ষমতার ভারসাম্যে এটা ছিল আক্ষরিক অর্থে এক অকল্পনীয় পরিবর্তন। হ্রদের জল শুকিয়ে যাওয়া আর রাজকীয় পশুদের জমে যাওয়ার এই ঘটনাগুলোর ভেতর কিন্তু গভীর একটা প্রতীকী অর্থ লুকিয়ে আছে। এটা মূলত নির্দেশ করে কিভাবে একটা উচ্চতর আধ্যাত্মিক শক্তির দ্বারা ধর্মনিরপেক্ষ শাসকদের সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হলো। যখন দেখা গেল প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ আর সামরিক শক্তির অহংকার একদম অকার্যকর হয়ে পড়েছে, তখন সেই পার্থিব ক্ষমতার দম্ভ যেন এক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এরপর আমরা চলে আসছি আমাদের শেষ পর্বে, একটি স্থায়ী আধ্যাত্মিক উত্তরাধিকার। এই যে অতিপ্রাকৃত মুখোমুখি অবস্থানের কথা আমরা জানলাম, এটা কেবল ক্ষমতা প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যখন স্থানীয় মানুষ এবং প্রতিদ্বন্দ্বীরা নিজের চোখে দেখল যে তাদের অতি পরিচিত শক্তিশালী পার্থিব ক্ষমতা একটা অস্পৃশ্য আধ্যাত্মিক শক্তির কাছে পরাস্ত হয়েছে, তখন স্বাভাবিকভাবেই তাদের বিশ্বাসের ভিত নড়ে ওঠে। সূত্র মতে এই অলৌকিক ঘটনাগুলোই মূলত সেই অঞ্চলে নতুন বিশ্বাস গ্রহণের এবং ইসলামী প্রচারের সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল। একটি বর্ণনায় তাকে ঠিক এভাবেই তুলে ধরা হয়েছে যে তিনি এমন একজন যুগান্তকারী ধর্মীয় ব্যক্তিত্ব যিনি সফলভাবে প্রতিদ্বন্দ্বীদের ধর্মান্তরিত করেছিলেন এবং ভারতে একটি স্থায়ী আধ্যাত্মিক উপস্থিতি স্থাপন করেছিলেন। এই গল্পগুলোকে আমরা আক্ষরিক সত্য হিসেবেই দেখি বা কোনো রূপক আখ্যান হিসেবেই নিই না কেন, এগুলোর একটি গভীর ঐতিহাসিক ফলাফল কিন্তু রয়েছেই। খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে যে দীর্ঘস্থায়ী আধ্যাত্মিক উত্তরাধিকার রেখে গেছেন তা প্রমাণ করে যে প্রকৃত এবং স্থায়ী বিজয় শুধুমাত্র তরবারির মাধ্যমে আসে না, বরং তা অর্জিত হয় মানুষের হৃদয় আর বিশ্বাস জয়ের মাধ্যমে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা বিষয় খুব গভীরভাবে ভাবায়। ইতিহাস আর এই অলৌকিক বিশ্বাসের জটিল মিশ্রণই কিন্তু সাধারণ মানুষকে যুগে যুগে কিংবদন্তিতে পরিণত করে। তাহলে ভাববার বিষয় হলো, প্রাচীনকালের এই অলৌকিকতার গল্পগুলো কিভাবে আজও প্রতিষ্ঠিত পার্থিব ক্ষমতার উপর নতুন ধারণার বিজয়ের একটি শক্তিশালী নকশা বা ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। এই প্রশ্নটা সত্যি ইতিহাসকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়, তাই না?